আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এস এম লাইফস্টাইল ব্লগ। তো সবারই স্বাগত করছি আবারও একটা নতুন ভিডিওতে। তো আজকে নিয়ে এসেছি ইফতারের জটফট নাস্তা রেসিপি। তো গাইস স্কিপ করে দেখবার না, সম্পূর্ণ দিকে যাবে। স্কিপ করে দেখলে ইম্পর্টেন্ট জিনিস মিস করে লাইবা। আর দেখো নাস্তাটা কিরকম লবণীয় হয়েছে। তো বেশি কথা না হইয়া ডাইরেক্ট রেসিপিতে যাওয়া যাক। তো চলুন রেসিপিটা স্টার্ট করা যাক। সো গাইস এখানে আমি আলু দুইটা বড় সাইজের নিচ্ছি। এখন আলুটাই হাঁটিয়ে আমি সিদ্ধ দিলাম। তো আমি আলুটাই ছোটো ছোটো করে হাঁটিয়ে দিব। তো এরকম গাইস হাঁটি আলুটাই আমি সিদ্ধ দিলাম। গাইস এখন আমি বড় সাইজের দুইটা আলু লইছি। তো হাতের কাছে গাইস যদি 10 মিনিট আপনাদের এই নাস্তা রেসিপিটা বানাইয়া জটফট ইফতারে রেডি করতে পারবা। তো আমার আলু কাটা হয়ে গেছে এখন। সব গাইস এখন আমি সবটি কুকারে উঠে নিয়ে গিয়ে তো কুকারে উঠে বয়েল করে নিব গিয়া। তো গাইস আমি কুকারে বয়াই দিছি আলুটা এসে আমি বাকি কাম শেষ করে নিব। তো আমি আনছি নুডলস প্যাকেট। আজকে নুডলস দিয়ে আমি এই নাস্তাটা বানাই। তো নুডলসটা এখন আমি তো এদিকে গাইস আমি প্যান একটা বসাই এনেছি। আর প্যানের মধ্যে সামান্য পানি দিচ্ছি। আর পানি যতবার বলগে উঠছে না তত সময় আমি অপেক্ষা করবো। এবং গাইস পানিটা একটু ব্লগ উঠে গেছে। তো এখন আমি নুডলস প্যান দিলাম। সামান্য বল করে নুডলস প্যানের মধ্যে এখন গাইস আমার নুডলস টাইম বয়েল হয়ে গেছে। তো দেখতে পারটা এইরকম থাকবো। এখন আমি গ্যাসটা সরিয়ে নেব গিয়া আর এটা জড়িয়ে নেব গিয়া। তো আমি এটা নুডলস টাইম একটা চাকনাতে উঠে দিয়ে পানি টাইম জড়িয়ে নেব গিয়া গাইস। এইদিকে গাইস আমি আদা, পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা কাটিয়ে রেখে দিচ্ছি। তারপরে গাইস আমার আলুটাই বয়েল হয়ে গেছে। এখন আমি আলুটাই তো খোসা ছাড়িয়ে নেব গিয়া। তো গরম গরম গাইস খোসা ছুটাইতে জলদি ছুটে যায়, ঠান্ডা হওয়ার বাদে ছুটে না। তো আমি এরকম ছুটে এখন গাইস আমি আলুটাই তো খোসা ছাড়িয়ে নিয়েছি গিয়ে। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আমি সবজি এরকম মেল ছড়িয়ে গরম গরম নেমে গিয়া। একদম একদম গুটি গুটি থাকতো না গাইস। আর গরম গরম হইলে বা পুরো ঠান্ডা হয়ে গেলে কিছু শক্ত হয়ে যায় গাইস। আর গাইস যে এই পর্যন্ত দেখছো প্লিজ একটা লাইক দিয়া আর ভিডিওটা দেখা শুরু করবা। আর ভিডিওটা ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট রেখে যাইবা। আর সবাই কাছে বেশি বেশি করে শেয়ার করবা। আর নতুন বন্ধু হয়ে তাহলে যদি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবা, যাতে আমার নতুন ভিডিও আসলে সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। তো এরকম আমি ডেইলিও চেষ্টা করবো নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আর সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। তো দেখো গাইস আপনাদের সাথে কথা হইতে হইতে আমার আলুটা মেল্ট হয়ে গেছে। এখন গাইস আমি কাটিয়ে রাখা পেঁয়াজ দিলাইমো। পেঁয়াজ দিলাইছি। তারপরে গাইস কাটারোড়া আদা কুচি দিলাইছি, কাঁচামরিচ দিলাইছি, আর এদিকে গাইস ধনিয়া পাতা দিলাইছি। এখন গাইস দিয়ে দিলাইছি লবণ পরিমাণ অনুমান। এদিকে লঙ্কা মরিচের গুঁড়া। আর এদিকে দিয়ে দিছি গাইস ম্যাগি মশলা 1 চামচ। এখন গাইস হাতের সাহায্যে সব কিছু মেল্ট করে নেব গিয়া।
প্রথম পেঁয়াজটাই আমি একটু নাড়াচাড়া করে কিছু নরম হরমো। হাতের সাহায্যে সবটি মিক্সড করে নেব গিয়ে। দেখা গাইস আমার সবটি মেল্ট হয়ে গেছে। এদিকে গাইস একটা প্লেট নিছি, আর প্লেট নিয়ে আলুটা এখন আলুটা এরকম করে কিছু লম্বা লম্বা টাইপ করে গাইস করিয়ে রাখি দেবো সাজাইয়া। সো গাইস এখন আমার আলুর চপটা রেডি হয়ে গেছে। এখন বাকি স্টেপ আমি আপনাদের লগে শেয়ার করি। তো এদিকে গাইস একটা বাটি নিয়েছি আর আমি ময়দা 2 চামচ দিলাম। তো দেখতে পাচ্ছেন 2 চামচ আমি ময়দা দিচ্ছি। এরপরে গাইস সামান্য লবণ দিচ্ছি, আগে সামান্য মরিচ দিচ্ছি। তো এটা ভালোভাবে মিক্সড করে নেব। এখন গাইস আমার এটা মিক্সড হয়ে গেছে। এখন আমি সামান্য পানি দিব, পানি দিয়ে একটা গোলা বানাই নেব গিয়ে। এখন থोड़ा করে পানি দিব গাইস। তো গাইস এরকম গাড়ি গাড়ি কিছু থাকবো আমাদের ব্যাটারটা। তো আমি সমস্যার সাইজে ডালার মধ্যে ব্যাটারটা ফাটাইয়ে নিয়ে গিয়ে। তো এখন এগুলো সাইড হরিয়ে রাখে দিই আমার ব্যাটার বানিয়ে। তো এইদিকে গাইস আমি যে নুডলস সিদ্ধ দিয়ে রাখলাম, তো এইদিকে আমি সামান্য লবণ এটা কিন্তু দিয়েছি গাইস। তারপরে গাইস সামান্য মরিচ দিচ্ছি, আর এদিকে নুডলসের মশলাটা গাইস আমি দিয়েছি। দিয়ে এটা হাতের সাহায্যে পাতলা পাতলা করে মিক্সড করে নেব গিয়ে। এখন আমার এটাই মিক্সড হয়ে গেছে গাইস দেখতে পাচ্ছেন। এইদিকে গাইস আমি যে আলুর চপটা বানাইয়া রাখলাম এটা গুলার ডুবাইয়া নিলাম। তো এরকম ডুবাইয়া তারপরে এটা লাগাই দিব গাইস। তো এরকম একটু যাতাই যাতাই গাইস লাগাই দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার একটা লাগ গেছে। তো গাইস এরকম করে আমি সবটি বানাই নেব গিয়ে। তো দেখতে পাচ্ছেন গাইস আমি আরো একটা বানাই। সো গাইস আমার আলুর চপটা রেডি। এখন আমি বাজার নিয়ে গিয়ে তো চলুন সঙ্গে তখন আর ভিডিওটা স্কিপ করে দেখবার না। স্কিপ করে দেখলে ইম্পর্টেন্ট জিনিস আপনারা মিস করে লেবার। তো চলো। সো গাইস এদিকে আমি গ্যাসের প্যান একটা বয় দিছি আর তেল বয় দিছি আর তেল গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে দিলাম গাইস। তো দেখা কথা গাইস আমি কয়টা দিলাইছি। এখন আমি কিছু সময় অপেক্ষা করবো বাজার পর। এখন গাইস আমি চামচের সাইডে চেক করবো যে সাইড হয়েছে উল্টাইছে। দেখা গাইস আমি সবটি পাল্টিয়ে দিলাম, দেখে সত্যি হয়ে গেছে গাইস।
দেখতে পাচ্ছেন গাইস। সো গাইস ফাইনালি আমার আলুর চপটাই বনিয়া রেডি হয়ে গেছে। আলুর চপটাই এখন আমি ওটাই আনি মধ্যে গাইস। দেখতে পাচ্ছেন গাইস, ওটাই আনি মধ্যে। তো গাইস ফাইনালি আমার নাস্তা টাইম বনিয়া রেডি হয়ে গেছে। তো দেখতে ফলটা কীরকম, দেখতে কীরকম সুন্দর হয়েছে আর খাইতে অনেক লবণীয় হয়েছে। তো আমি একটা আপনাদের ভাঙ্গিয়ে দেখাই দেয়। তো দেখতে ফলটা। তো গাইস আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। আল্লাহ হাফিজ।